আমার বাবাকে ডেকে বলেছে আপনার মেয়েকে সামলান, না হলে তাকে আমরা দেখে নিব। আমাদের প্রথম অবস্থায় আন্দোলনটা ছিল কিন্তু একটা দাবির ভিত্তিতে, যেটা হচ্ছে কোটার যৌক্তিক সংস্কার। তো সেই জায়গাটা থেকে মানে কোটা নিপাত যাক থেকে স্বৈরাচার নিপাত যাক, এই আন্দোলনটা যদি পরিচালনা করার মূল মন্ত্র কারো থাকে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ সাবেক সরকার প্রধানের। কারণ আমাদের দাবিটা কখনো ছিল না যে আমরা সরকার পতনের দিকে যাব, আমরা স্বৈরাচার পতনের দিকে যাব। আমাদের একটা খুব যৌক্তিক দাবি নিয়ে আমরা প্রথম দিকে শাহবাগে অবস্থান করি। সেখানে আমাদের সেই যৌক্তিক দাবির উপর যেভাবে আস্তে আস্তে অ্যাটাক আসা শুরু করে, সেই পর্যায়ে গিয়ে মনে হয় যে আসলে অধিকার আদায়ের প্রশ্নতে যদি আমাদেরকে এভাবে অ্যাটাক করা হয়, তাহলে আমাদের অস্তিত্ব এই দেশে ঠিক কোথায়? তখন আসলে প্রশ্নটা ওই কোটা থেকে সরে এসে মৌলিক অধিকার, মানবাধিকার সবগুলোতে এসে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায়। সেই পর্যায়ে গিয়ে যখন আমাদের উপর পুলিশি বাধা আসা শুরু করলো, নানা দিকে নানা ধরনের ষড়যন্ত্র শুরু করলো, এবং আমাদেরকে আমাদের এই আন্দোলনকে বলা হলো এটা তৃতীয় পক্ষের কোনো ধরনের হস্তক্ষেপ, সেই ইন্ধনের কারণে এ ধরনের একটা আন্দোলন হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা সবাই বুঝতে পারলাম যে না, বিষয়টি আসলে কোটার মধ্যে এখন আর সীমাবদ্ধ নেই, আমাদেরকে আরো সামনে যেতে হবে এবং সমূলে এই যে গোটা বাংলাদেশের মধ্যে যে একটা অরাজকতা মানে বিস্তার করছে, সেই জিনিসটাকে আমাদের উৎপাত করতে হবে, উদ্ঘাট করতে হবে। তো সেই জায়গা থেকে আস্তে আস্তে কোটা সংস্কার থেকে শুরু করে রাষ্ট্র সংস্কারের দিকে আমরা আগাই। এই উত্তাল অবস্থার মধ্যে গুলি, টিয়ার সেল মারা যাচ্ছে, এর মধ্যে পারিবারিক তোমার বাবা কিংবা মা এদের আসলে তোমাদের প্রতি সেই টেনশনের যে জায়গাটা বা শেয়ার একটু যদি শেয়ার করো, এরপরে আমরা যাব হচ্ছে নিহার কাছে। আচ্ছা, প্রথম অবস্থায় আমি মনে করি প্রত্যেকের মা বাবাই তাদের সন্তানকে নিয়ে কনসার্ন থাকেন। তো আমি যখন প্রথম অবস্থায় আন্দোলন যেতাম, জাস্ট তারা এতটুকু বলতেন যে তুমি সেফ থাকো, আন্দোলন করো। কিন্তু পরবর্তীতে আসলে সেফটি জিনিসটা আমার রাষ্ট্রই আমাকে দিতে পারেনি। আমার ঘরের মধ্যে থাকা ছাড়া, মানে আমি ঘরের মধ্যেও সেফ, এটারও কিন্তু কোনো সিওরিটি ছিল না। তো একদম মানে খোলাখুলিভাবে যারা সমন্বয়ক বা একদম সম্মুখ সারিতে থেকে যারা বরাবর নেতৃত্ব দিয়ে আসছেন, তাদের প্রতি কিন্তু হুমকিটা শুরুর দিন থেকে একটু বেশি আসা শুরু করে। তো সেই জায়গা থেকে আমাদের প্রশাসন, আমাদের আশেপাশের বিভিন্ন ধরনের রাজনৈতিক সংগঠন, তারা টার্গেট করে ফেলে। ইভেন তারা আমাদের ফোন ট্রেস করা থেকে শুরু করে লোকেশন ট্রেস করা, এবং বাবা মা আত্মীয় স্বজনকে সারাক্ষণ একটা হুমকির মুখে রাখা। আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার বাবাকে ডেকে বলেছে আপনার মেয়েকে সামলান, না হলে তাকে আমরা দেখে নিব। তো আসলে প্রত্যেকের ঘরে এই ধরনের একটা অরাজকতা ছিলই, এই ধরনের একটা টেনশন ছিলই, এবং সেই জায়গা থেকে আসলে অভিভাবকরা অবশ্যই তাদের একটা চিন্তা হবেই, এটা প্রত্যেকের জায়গাতেই ছিল।